নাম দাদা আপনার? কাবিল শেখ। কি বলবেন? চিনির দাম তো বেড়েছে। চিনির দাম তো যে হারে বেড়েছে, আগে ছিল 2,000 টাকা করে, সেই চিনি এখন কিনছে 3200 টাকা। যে আমরা বেকারি মানুষগুলো কীভাবে কাজ করবে? জিনিসপত্র তো দাম বেড়েই গেছে, কিন্তু মালের দামও বাড়ে না। আমাদের আমাদের যে মালটা তৈরি করছে সেই মালটা তো দামটা বাড়াতে লাগবে, কিন্তু আমাদের দাম বাড়ালে তো কেউ নেয় না। কিন্তু বড় বড় মাহাজনরা যারা আছে কোম্পানি, তারা তো বারবার বাড়েই গেছে। ময়দা বাড়ছে, আজ যে ময়দার দামও বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। ময়দা, তেল, চিনি, ডালডা, মাছগো থেকে আরম্ভ করে সব প্লাস্টিক। যে প্লাস্টিক ছিল আগে 200 টাকা কিলো, সে প্লাস্টিক আগে 300 টাকা কিলো। এটা প্রত্যেকটা জিনিসের এত আগুন ছাপা দাম হয়ে গেছে যে আমরা ব্যবসা তো তারা মারতে হবে। এই যে কারখানার ভেতরে এত শ্রমিক আছে, এই শ্রমিকগুলা কাজ করছে, তো এগুলা কি করবে? এগুলো তো পেটে লাথি পড়ছে। এত জিনিসের দাম, কোম্পানি তো চালাতে পারবে না। এই জিনিসগুলো কি পরিমাণ মতো একটু কমাতে পারছেন না? না, কমাবার কিছু নাই তো, আমাদেরকে একমাত্র দাম বাড়াতে হবে। আমরা দাম বাড়াতেও পারছি না। এমন পজিশনে যে দাম বাড়াবো সেটা বাড়াতে পারছি না, কিন্তু জিনিসের দাম প্রচুর হয়ে গেছে। তাহলে এরকম ভাবে কি করে চলবে? কি নাম দাদা আপনার? কাবিল শেখ, এই ফ্যাক্টরি। পিএস বেকারি, জলপাইগুড়ি।